পুতুলের গ্রামের বাড়িতে একবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা হয়েছিল। ঠিক আছে, বসেছিল আর কি, তৈরি করা হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প একটা বসেছিল। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছিল। তো পুতুলের লাইফে ফার্স্ট পুতুলকে জড়িয়ে একটা, মানে ফার্স্ট পুতুল কনফিডেন্ট ফিল করেছিল ওই ঘটনার দ্বারা। ঠিক আছে। তো যেহেতু সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তো সবাই কোনো না কোনো ব্যাপারে যোগদান করছিল। কেউ নাচে, কেউ গানে, কেউ আবৃত্তি দিতে, কেউ মানে ড্রয়িং প্রতিযোগিতাও ছিল। তো সেখানে পুতুলের দাদু ঠিক করলো যে পুতুলকে দিয়ে একটা ছোট্ট আবৃত্তি বলাবে। ঠিক আছে, পুতুল খুবই ছোট, পরিষ্কার করে যে খুব একটা কথা বলতে পারে তা নয়, কিন্তু যেভাবে যা পারে পুতুলের দাদু সেটা, মানে বয়সের মধ্যে যেহেতু পড়েছিল, তো সেই বয়স অনুযায়ী পুতুলকে দিয়ে একটা আবৃত্তি করাবে, সেটা তার দাদু ঠিক করেছিল। এবং প্রতিদিন দাদু সেই আবৃত্তিটা তাকে প্র্যাকটিস করাতো, এবং কিভাবে বলতে হবে সেটাও প্র্যাকটিস করাতো। ওই হাত নাড়িয়ে, আঙুল নাড়িয়ে, চোখ বাঁকিয়ে, এরকম ভয়েস করে, এইভাবে ভয়েসের মধ্যে একটুখানি ট্রায়াঙ্গুলার নিয়ে এসে, মানে কিভাবে কিভাবে করে সুন্দর করে বলতে হবে আবৃত্তিটা, সেটা পুতুলের দাদু পুতুলকে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিল। পুতুল কিন্তু যে মানে এইভাবে করে বলতে হবে তাতে এই ইমোশন আসবে, ওইভাবে করে বলতে হবে তাতে আওয়াজের ভেরিফিকেশনটা এরকম আসবে, সেই সব পুতুলের কোনো নলেজ ছিল না। পুতুল জাস্ট তার দাদুকে ফলো করছিল। তার দাদু যেইভাবে যেইভাবে করে আবৃত্তিটা বলছিল, পুতুলও সেটাই ফলো করছিল। হ্যাঁ। তারপরে লাস্ট যখন শেষের দিন এবার আবৃত্তিটা আর কি প্রেজেন্ট করতে যেতে হবে, তখন পুতুলকে আবার একটা চেয়ারে দাঁড় করিয়ে পুতুল বলল, ধরো, পুতুলের দাদু বলল, ধরো এখানে তোমার সামনে একটা মাইক আছে, তুমি এবার আবৃত্তিটা বলবে, বলো তো তুমি কিরকম বলবে। তো পুতুলকে ঠিক যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল, পুতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার কোমরে হাত দিয়ে, একবার আঙুল দেখিয়ে, একবার সেরকম ভাবে আওয়াজ করে সুন্দর করে আবৃত্তিটা প্রেজেন্ট করেছিল। তো পুতুলের দাদু কিন্তু মাঝখানে মাঝখানে আবার তোতলে যাচ্ছিল, ভয় পেয়ে যাচ্ছিল। পুতুলের দাদু তাকে বারবার বোঝাচ্ছিল যে ভয় পাচ্ছ কেন, তোতলাচ্ছ কেন, ঠিক করে বলো, ঠিক করে বলো, ঠিক আছে, এরকম করে বলে যাচ্ছিল। তো পুতুল তাতে কোনো কিছু, ছোট্ট পুতুল কিছুই জানে না, কিছুই বোঝে না, বললো ঠিক আছে, যেরকম যা বলবে সেরকম তাই হবে। হুম। তারপর তাকে তার অ্যানাউন্সমেন্ট করা হয়, তার নাম ডাকা হয়। ঠিক আছে, এবারে ছোট্ট পুতুল ফার্স্ট টাইম স্টেজে উঠলো, উঠে দেখলো সবাই পুতুলের দিকে তাকিয়ে আছে। সামনে আবার একটা মাইক আছে, পুতুল সামনে গেল। তো ছোট্ট পুতুলের সামনে মাইকটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হলো, তার সাইজের করে দেওয়া হলো, এবং পুতুল খুব সুন্দর করে সে আবৃত্তিটাকে প্রেজেন্ট করলো। ঠিক আছে, এবং যখন পুতুল আবৃত্তিটা বলছিল, ঠিক তার সামনে নিচেই তার দাদু দাঁড়িয়েছিল। পুতুল দেখলো দাদু ঠিক মাথাটাকে নাড়িয়ে, আর পিছনে দুটো হাত পেছনের দিকে করে দাঁড়িয়ে আছে, আর মাথাটাকে নাড়িয়ে নাড়িয়ে পুতুল যেভাবে করে আবৃত্তিটা বলছে, দাদু ঠিক সেইভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে এরকম ভাবে ভাবে মানে দেখাচ্ছে আর কি, যে হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে, ওরকম হয়েছে, আমি শুনছি। ঠিক আছে। পুতুল দেখলো সামনে দাদু আছে, তো পুতুল জাস্ট তার ফোকাসটা দাদুর দিকে দিয়েছিল, মানে আমি ঠিক বলছি তো, এরকম এরকম ভাবে, এরকম এরকম ভাবেই আমি বলছি তো, এবং যেরকম আর কি বাচ্চাদের ছড়া শেখালে বাচ্চারা তার মানে যে শেখাচ্ছে তার দিকে যেভাবে তাকিয়ে আর কি প্রেজেন্ট করে, পুতুলও ঠিক সেইভাবেই প্রেজেন্ট করলো। তারপর কি হলো জানো? দাদু দেখলো, দাদু মানে পুতুলের আবৃত্তিটা শেষ হলো, দেখলো পুতুলের দাদু খুব জোরে জোরে হাততালি দিয়ে উঠলো। ঠিক আছে, এবং সাথে সাথে একটা আবৃত্তির জোরে কোলাহল তার কানের মধ্যে আসতে লাগলো। সে এবার দাদুর থেকে চোখ তুলে সে আশেপাশের দিকে তাকিয়ে দেখলো কত লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর সবাই হাততালি দিচ্ছে, আর সবাই পুতুলের দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে। পুতুল হ্যাপি হলো যে সবাই আমাকে দেখে হাসছে, ওয়াও, কিছু মানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হয়েছে হবে, কিন্তু পুতুল জানেই না যে পুতুল করেছেটা কি। ঠিক আছে, শুধু সবাই দেখে হাসছে, ওটা দেখে পুতুল খুব হ্যাপি হয়ে গেছে। তারপর যখন নামছিল পুতুল, তখন ওই একটা হয় না যে প্রেজেন্ট কিছু একটা দিতে হয়, ওরকম পুতুলের হাতে দুটো বিস্কিট দেওয়া হলো। মানে ছোট বাচ্চারা ছড়া বললে, আবৃত্তি বললে, কোনো কিছু অ্যাক্টিভিটি করলে যেরকম তাদেরকে একটা প্রেজেন্ট দেওয়া হয়, ওরকম একটা প্রেজেন্ট দেওয়া হয়েছিল, হাতে দুটো বিস্কিট দিল, আর একটা কেক বোধহয় দেওয়া হয়েছিল। পুতুল তো সেটা নিয়ে খুব হ্যাপি, খুব খুশি, যে হ্যাঁ, আমাকে বিস্কিট দেওয়া হলো, কেক দেওয়া হলো, মানে আমি যদি জানতাম তাহলে আমি আগেই এসে স্টেজে দাঁড়াতাম। ঠিক আছে, এটা ছিল তার বক্তব্য। তো যাই হোক, সেইগুলো নিয়ে সে নিচে নামলো, এবং এবার যখন ও নিচে নামলো, তখন দেখলো সবাই মানে সব বড়রা তাকে একবার করে কোলে নিচ্ছে আর আদর করছে, একবার করে কোলে নিচ্ছে আর আদর করছে। আর পুতুলের দাদু ভাই, তার তো গর্বের আর শেষ নেই, সে বুক ফুলিয়ে পুরো একদম ওই ব্লাড ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, প্লাস সেই সময় আবার ব্লাড ক্যাম্পাসে আমার কাকু, পুতুলের কাকু ব্লাড ডোনেট করছিল। ঠিক আছে, তো সব মিলিয়ে পুতুলের দাদু ভাই খুব খুব হ্যাপি ছিল, খুব খুশি ছিল।
হ্যাঁ, তো নাতনি এরকম পারফরমেন্স করেছে, ছেলে ব্লাড ডোনেট করছে, প্লাস ওখানে পুতুলের দাদুর একটা খুব সুন্দর সম্মানও ছিল। তো পুতুলের দাদু খুব হ্যাপি ছিল। এবারে কি হয়েছে, যখন এবার সবাই ওই আবৃত্তিটা না ওটাকে নিয়ে আলোচনা করছিল যে এইভাবে করে পুতুল মানে এইভাবে প্রেজেন্ট করছে, ওইভাবে প্রেজেন্ট করেছে, এরকম ভাবে বললো, ওরকম ভাবে বললো, এত ছোট বাচ্চা এত সুন্দর করে বুঝিয়ে বললো। পুতুল না শুধুই হাঁ করে তাকিয়েছিল যে কি বলছে, ওরা কিছু বুঝতে তো পারছে না। পুতুলকে তো পুতুলের দাদু যা শিখিয়ে দিয়েছে, পুতুল তো জাস্ট তাই প্রেজেন্ট করেছে আর কি। হুম তারপরে হঠাৎ করে পুতুলের নাম অ্যানাউন্স করা হলো। পুতুলের দাদু ভাই পুতুলের নাম দিয়েছিল, মানে পুতুলের গুড নেম পুতুলের বা স্কুল নেম পুতুলের দাদু ভাই দিয়েছিল। সেই স্কুল নেমটা নিয়ে অ্যানাউন্স করা হলো যে ফার্স্ট প্রাইজ দ্যাটস দ্য নেম। ঠিক আছে, তখন পুতুল নিজে এরকম অবাক হয়ে তাকালো, বললো ফার্স্ট হয়েছি, এটাকে ফার্স্ট ওয়ালা বলে? মানে দাদুভাই যদি এরকম শিখিয়ে দিল, আমি কি বললাম আমার নিজেও জানি না, আর কিন্তু আমি ফার্স্ট প্রাইজ পেলাম। তো এই প্রথম ছিল পুতুলের প্রথম স্টেজে উঠে প্রাইজ নেওয়া। আর যখন প্রাইজটা পুতুল নিচ্ছিল, তখন ঘুরে গিয়ে দেখলো তার ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে, দাদু ঠাকুমা পিসিরা, আর সবাই খুব গর্বে তার দিকে তাকিয়ে আছে, আর সবাই হাততালি দিচ্ছে। আর পুতুল যখন সেই স্টেজ থেকে নামলো, তখন তার দাদু ভাই তাকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরে নামলো, এবং পুরো গ্রামে সবাই পরের দিন পুতুলকে দেখতে এসেছিল, সেই ছোট্ট আবৃত্তিটা বলেছিল, সে কেমন ভাবে বলেছিল, কিরকম কিরকম ভাবে আওয়াজ করেছিল, সেই জন্য তাকে সবাই আদর করতে এসেছিল। আহ এত সুন্দর মেমোরি পুতুল কখনো ভুলতে পারেনি। আর যখন পুতুল স্টেজ থেকে নেমে এসেছিল না, তার দাদু একটাই কথা বলে যাচ্ছিল, অপূর্ব, অপূর্ব, খুব সুন্দর বলেছে দাদু ভাই, অপূর্ব, অপূর্ব। তো সেই শব্দটা, সেই গর্বে মানে মন ভরে ওঠার সেই আওয়াজগুলো আজও পুতুলের মনে আছে। আজও পুতুল সেগুলোকে খুব মিস করে, এবং সেটা বলার মতন পুতুলের কাছে এখন কেউ বেঁচে নেই, এখন কেউ নেই। তবে এই সুন্দর মেমোরিটা এবং পুতুলের ফার্স্ট প্রেজেন্টেশন, পুতুলের ফার্স্ট তার দাদু ভাইয়ের থেকে পাওয়া এত সুন্দর একটা উপহার, অপূর্ব, এই শব্দটা, ঠিক আছে, পুতুলের লাইফটা অনেকটা চেঞ্জ করে দিয়েছিল। পুতুল সারা জীবনও সেটা ভুলতে পারেনি, কারণ সেই শব্দটা প্রথম বেরিয়েছিল তার দাদু ভাইয়ের মুখ থেকেই। হুম আহ তো এটা ছিল একটা ছোট্ট সুন্দর পুতুলের ফার্স্ট মানে স্টেজে উঠে পারফরমেন্সের পর এক্সপিরিয়েন্স। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টাটা।